যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা সেটা হলো যৌবনকাল। আল্লাহ গোটা জীবনের হিসাব তো নিবেন, যৌবনের হিসাবটা আল্লাহ আলাদা নেবেন। আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। হাসরের মাঠে আল্লাহ প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করবেন এবং 5টা প্রশ্নের জবাব দিয়েই সামনে যেতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা প্রশ্ন হলো, জীবন কোন পথে ব্যয় করেছ? এই জীবনের ভিতরে যৌবন আছে, এরপরে আবার আল্লাহ আলাদা বলবেন। জীবনের হিসাব নেওয়ার পরে আবার যৌবনের হিসাবটা আলাদাভাবে নেবেন। আন শাবাবি ফিমা আবলাহ। বলো, জীবন তো কাটাইছো, হিসাব তো পাইছি, যৌবনটা কোন পথে কাটাইছো? যৌবন কালটা কিভাবে ব্যয় করেছো? আমি আল্লাহকে হিসাব দাও। এজন্য একজন মানুষ যৌবন কালটা যদি আল্লাহর মর্জি মোতাবিক চালাইতে পারে, যৌবন কালটাকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, যৌবনের চাহিদাটাকে সে যদি আটকায় রাখতে পারে, তার জীবনের পাগলা ঘোড়ার লাগাম যদি টেনে ধরতে পারে, তাহলে ওই যুবকটা যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম উঠে দেয়। একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে, আর কোনো বয়সে এত তাড়াতাড়ি ওলি হওয়া যায় না। যৌবনে যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়। বৃদ্ধ হাজারো মানুষের সেজদা, হাজারো বৃদ্ধের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের যৌবনের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এটা আল্লাহর কাছে এত দাম। কারণ নবীজি বলেছেন, লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে মানুষটার শক্তি আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে গুনাহ করার, এরপরেও সে গুনাহ করে না, শারীরিক শক্তিও আছে, আবার সুযোগও আছে, এরপরেও গুনাহ করে না। কারণ আল্লাহর ভয়। রাতের অন্ধকার, কেউ দেখে না, কিন্তু এরপরও তার কলিজায় এই ভয় আছে, আল্লাহ দেখে। আল্লাহ রসুল বলেন, যে মানুষটার শারীরিক শক্তিও আছে গুনাহ করার, সুযোগও ছিল গুনাহ করার, এর পরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা, সূরাতুত তিন। এই সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়েছেন। তিনের কসম, জাইতুনের কসম, এমনি ভাবে তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ তোমাকে অনেক সম্মানী করে বানাইছি, অনেক সুন্দর করে বানাইছি, কিন্তু তোমার বৃদ্ধ বয়সে কেউ তোমাকে দাম দিবে না। বৃদ্ধ বয়সে সমাজের মানুষও তোমার তেমন মূল্যায়ন করবে না, কারণ তোমার গায়ে তখন শক্তি নেই, তোমার আওয়াজের মধ্যে তেমন পাওয়ার নেই, হাতের মধ্যে তেমন শক্তি নেই, পায়ের মধ্যে তেমন শক্তি নেই। না, ওই শক্তি না থাকার কারণে সমাজের মানুষ তোমাকে হয়তো এইভাবে দাম দিবে না রে, ঘরের মধ্যেও তোমাকে দাম দিবে না। বিবি সাহেব বলবে, এখন আস্তে আওয়াজ করো, যৌবনকাল নাই, এখন কিন্তু তুমি বৃদ্ধ হয়ে গেছো। বিবিও তোমাকে বলবে আস্তে কথা বলো, ছেলে সন্তানও বলবে আস্তে কথা বলো, সমাজের মানুষেরাও বলবে মিয়া আস্তে কথা কও, এখন আর আগের মতো তুমি আওয়াজ দিও না, চিল্লানি দিও না, চিৎকার করো না। আল্লাহ পাক কয়, ও যুবক, যদি তুমি গায়ে শক্তি থাকা অবস্থায় আমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, যৌবন যদি আমার হুকুমের উপরে চালাও, যেই বৃদ্ধ বয়সে কেউ তোমারে দাম দিবে না, আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। মানুষের কাছে তোমার দাম হয়তো কম, কিন্তু আমি আল্লাহ তোমাকে অনেক দামি বানায় দিব। তোমার জীবনের যৌবনের যতগুলি ইবাদত
সবগুলি ইবাদত আমি আল্লাহ বৃদ্ধ বয়সে জারি রেখে দিব। আল্লাহু আকবার জোরে কর। গায়ে তোমার যতদিন শক্তি ছিল যুবক, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যে আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নাই, তুমি মসজিদে যে নামাজ পড়তে পারো না। ঘরের মধ্যে নামাজ আদায় করো, গায়ে তোমার শক্তি নাই, কোমরে ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মসজিদে যেতে তোমার ভয় হয়, ঘরের মধ্যে নামাজ আদায় করেছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করেছে, গায়ে তার শক্তি নাই, এজন্য মসজিদে যেতে ভয় পায়। শক্তি যদি আগের মতোই থাকতো, আজও মসজিদে গিয়া নামাজ আদায় করত। আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি, আমি তার শক্তি কেড়ে নিয়েছি। নিজে নিজে বৃদ্ধ হয় নাই, ঠিক কিনা জোরে বলো? কোন মানুষ নিজে নিজে কোনোদিন বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ হওয়া যদি নিজের ইচ্ছায় থাকতো, পৃথিবীর কেউ বুড়া হইতো না, সবাই নিজে জোয়ান থাকতো, জোয়ান। এজন্য আল্লাহ কই বুড়া আমি বানাইছি। যদি তার গায়ে আগের মতোই শক্তি থাকতো, আজও সে মসজিদে যেয়ে নামাজ আদায় করত। অতএব ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়েছে, তবুও তার আমল নামায় তোমরা মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও। আমার বান্দা যৌবনে তাহাজ্জুদ পড়তো, এখন ঘুমায় রয়েছে। গায়ে যতদিন শক্তি ছিল এতদিন তাহাজ্জুদের নামাজ পড়তো। শেষ রাতে আমি আল্লাহর ডাকে সাড়া দিত, কেউ তারে ডাকতে হতো না। টাইম মতো 3টা বাজে 4টা বাজে ঘুম থেকে উঠে যেত। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমাই নিত। দুনিয়ার কোনো প্রেম, দুনিয়ার কোনো ভালোবাসা তারে রাত 4টা বাজে ঘুম থেকে তুলতো না। রাত 4টা বাজে কাঁচা ঘুম থেকে কনকনে শীতের মধ্যে উঠতো শুধু আমি আল্লাহর প্রেমে। আল্লাহু আকবার। এটা এমন এক প্রেম, এটা এমন এক ভালোবাসা, এই ভালোবাসার টানে সে ঘুম থেকে উঠতো। আজকে ঘুমায় রয়েছে কারণ তার গায়ে শক্তি নেই, কোমরে ব্যথা, বয়স হয়ে গেছে, উঠতে পারে না। ঘর থেকে বের হলে ভয় হয়, কোথায় জানি পড়ে যায় আসার খায়া। এজন্য ঘুমায় রয়েছে, শারীরিক ক্লান্তি, দুর্বলতা। এ ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে, তবু যৌবনে যে তাহাজ্জুদ পড়তো, সেই তাহাজ্জুদের সওয়াব ঘুমায় থাকলো তার আমল নামায় উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে আল্লাহ কসম খায়া এই কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कभी हाक़िल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। ला इलाहा इल्लल्लाह। जुड़े मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন যুবক ভিক্ষা চাইল, কিন্তু তার কাঁধে একটা ছোট বাচ্চাটারে কাঁধের মধ্যে লয়ে এসে ভিক্ষা চায়। হযরত ওমর তিনি বলেন, রে যুবক, তুমি তো একজন জোয়ান মানুষ, গায়ে তোমার শক্তি আছে, তুমি কেন ভিক্ষা চাও? ভিক্ষা চাইবা কেন? গায়ে তোমার শক্তি আছে, কর্ম করে তুমি খাও। ভিক্ষা করা ভালো না, শক্তি থাকতে ভিক্ষা করা। জোরে কর। আল্লাহ নবী যদি দেখতেন কারো গায়ে শক্তি আছে, নবী তার একটা কাজ ধরায় দিতেন, ঠিক না? গায়ে তোমার শক্তি আছে, তুমি কাজে লেগে যাও। নবীজি কুড়াল কিনে দিছেন, কাঠ কাইটা বাজারে বিক্রি করতে বলছেন। ভিক্ষুক তার জীবনের মোড় ঘুরে গেল, আল্লাহ তার সচ্ছলতা দান করলেন। এজন্য সমাজে যে মানুষটা বড় বিপদে পড়ে গেছে, হাত পাতার আগে যদি পারি 10 জন 20 জন মিলা আমরা তার একটা ব্যবস্থা কর্মের একটা কর্মের ব্যবস্থা তারে করো। তারে একটা তুমি ব্যবসায় ধরায় দাও, ছোট্ট একটা চার দোকান ধরায় দাও, অথবা একটা রিক্সা কিনে দাও। হাত পাতার প্রয়োজন নাই, হাত পাতা আল্লাহ পছন্দ করে। নবীজি বলে, যুবক ভিক্ষা করো, কারণ কি? আর কাদের মধ্যে শিশু একটা বাচ্চা, এই বাচ্চাটারে লইয়া তুমি ভিক্ষা করো, তার মানে 2 জনের ভিক্ষা চাও নাকি? বাচ্চাটারে তুমি ভিক্ষা করা শিখাইতেছো, নিজে ভিক্ষা করো এটা এক অপরাধ, শিশু বাচ্চাটারে ভিক্ষা শিখাইতেছো এটা আরেক অপরাধ, ঠিক না? আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না, কিন্তু আল্লাহর নবী কয় শিশু বাচ্চারা যদিও কথা বলতে পারে না, যা দেখে এটা পুরাটাই বুঝে। না বুঝলেও তার মেমোরিতে রেকর্ড করে রাখে, রেকর্ড। যে দৃশ্যটা দেখে দৃশ্যটা রেকর্ড করে, যে আওয়াজটা শুনে আওয়াজটা রেকর্ড করে, যে কথাটা শুনে কথাটা রেকর্ড করে, ভিডিওটা ভিডিও আকারে রেকর্ড করে, অডিওটা অডিও আকারে রেকর্ড করে। এজন্যই তো শিশু বাচ্চাগুলির আমরা যখন কই বাবা আম্মু কো আম্মু আম্মু আম্মু, আব্বু 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 আব্বু, এই বাচ্চাটা যখন কথা বলা শিখে তখন কয় আব্বু, যখন কয় আম্মু, কে তার আব্বু শিখাইলো? কয় এতদিন তার কানে কানে আমরা আব্বু আব্বু ডাক শোনাইছি, এই আব্বু ডাকটা তার মেমোরিতে রেকর্ড হয়েছে, ঠিক না? এজন্য এখন সাপ্লাই করে আব্বু আব্বু আম্মু আম্মু, সে সাপ্লাই করতে পারে, কারণ এতদিন পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড করা হয়েছে আব্বু আব্বু আম্মু আম্মু ডাক তার মেমোরিতে রেকর্ড হয়েছে। এজন্য বলি যুবক, আমার রাসূল মায়ের নবী দয়ার নবী বলেছেন, দুধের বাচ্চার সামনেও স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে করতে নিষেধ করেছে নবীজি। এখন প্রশ্ন করতে পারো, শিশু বাচ্চা তো বুঝে না। আমার রাসূল কয়, না না, তুমি বুঝো না, বাচ্চা বুঝে ঠিকই। বাচ্চা যদিও বুঝে না, কিন্তু যেটা দেখবো এই দেখাটা তার মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হয়ে থাকবে। এটা কিন্তু বড় হলে পরে এটাই সে সাপ্লাই দিবে যা রেকর্ড হয়েছে, ঠিক কিনা? এজন্য আমি মা, আমি বাবা, আমার সন্তানের মেমোরিতে কি রেকর্ড করাবো? নাচ গানের দৃশ্য নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য? আমি আমার বাচ্চার মেমোরিতে গান বাজনার আওয়াজ রেকর্ড করাবো না কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? এই সিদ্ধান্ত নেবে মা, সিদ্ধান্ত নেবে বাবা। যদি আমি গান বাজনা রেকর্ড করাই, বাচ্চা বড় হইয়া গান বাজাবে। আর যদি আমি বাচ্চার মেমোরিতে কোরআন তেলাওয়াত রেকর্ড করি, ঘরে কোরআন তেলাওয়াত হয়, মাও কোরআন পড়ে, বাবাও কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত দিনে একবার হয়, বাচ্চারা যদি তিলাওয়াত শুনে, এই বাচ্চাটা তিলাওয়াত রেকর্ড করে রাখবে, সারা জীবন সে কোরআন ভুলবে না। কোরআনের প্রতি শিশুকালে তার দিলের ভিতরে মহব্বত জন্মে। হযরত উমর বলতেছে, যুবক অবু শিশুটারে ভিক্ষা করা শিখাইতেছো, কারণ কি? কয় হুজুর, আমি বড় একজন অভাবী মানুষ, আমি অনেক গরিব,
আমি নেহায়েত গরিব। এই বাচ্চাটারে কেন আমি কুলে নিয়ে ঘুরি, কাঁধে নিয়ে ঘুরি, সেই ইতিহাস যদি আপনারে বলি তাহলে আপনার চোখে পানি রাখতে পারবেন না। এই বাচ্চাটারে আমি কোলে নিয়ে নিয়ে কেন ঘুরি যদি বলি আপনি ওমর চোখে পানি রাখতে পারবেন না। কারণ এই দুনিয়াতে আমার মতো দুঃখী, এই দুনিয়াতে আমার মতো কষ্ট আর কেউ আছে বলে আমি বুঝি না। আমার এই বাচ্চাটা আমার সুখ সংসারটা ছিল বড় আরামের, বড় সুখের। যদিও ছিল অভাবের সংসার, কিন্তু সংসার ছিল বড় সুখের, বড় শান্তি। আমার বিবি সাহেব বড় দিনদার ছিল, আমার বিবিটা বড় আল্লাহ ওয়ালি ছিল, আমার বিবিটা নামাজ কালাম পড়তো, আমার বিবিটা কোরআন তেলাওয়াত করতো, আমার বিবিটা আমি যা এনে দিতাম এতেই খুশি থাকতো। যখন যা এনে দিয়েছি খুশি, কখনো কোনো অভিযোগ করে নেই, এই কথা বলে নেই তোমার ঘরে আইসে আমি কত কষ্ট পেলাম। কষ্ট পাইতো কিন্তু হাসি মুখে বরণ করে নিত। আল্লাহু আকবার। এক বেলা স্বামীর ঘরে খাইতো, আরেক বেলা খাইতে পারতো না, কিন্তু এরপরও আমি স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিত না। কারণ মনে রাখবা যুবক, একজন স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে বড় সুখ হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। টাকায় কোনোদিন সুখ দেয় না, গাড়ি বাড়িতে সুখ দেয় না, স্বামীর বাড়ির সুখটা হলো স্বামীর ভালোবাসা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এক কোটি কোটি টাকার মালিক, ওই মালিকের পোলার কাছে আমি মেয়ে বিয়ে দিলাম, কিন্তু ছেলে ভালোবাসা দেয় না। রাত 2টা বাজে 3টা বাজে ঘরে ঢুকে মদ খেয়ে ঢুকে, কই বউ কই স্বামী কোনো খবর নেই। এই টাকা আর এই এসির ভিতরে শান্তি নাই, ঠিক না ধরে বলো। কিন্তু রিক্সাওয়ালাও যদি রিক্সাটা নামায়া, রিক্সাটা আটকায়া সন্ধ্যার সময় বিবির কাছে আইসা যখন হাসি মুখে বিবিরে বরণ করে দেয়, বিবিও যখন স্বামীরে হাসি মুখে বরণ করে, এই ঘরটা তখন দুনিয়াতে জান্নাতি ঘর হয়ে যায়। উলামায়ে কেরাম বেতন কম পায়, ইমাম সাহেবের বেতন কম, মুয়াজ্জিন সাহেবের বেতন কম, মাদ্রাসা উস্তাদের বেতন কম, কিন্তু এরপরও তাদের বিবিরা কেন এত সুখে আছে, বিবিরা কেন এত আরামে আছে? কারণ উলামায়ে কেরামের পয়সা করি কম থাকলেও তারা তাদের বিবিরে, স্ত্রীকে বুক ভরা ভালোবাসা দেয়, ঠিক না? এজন্য আল্লাহ এই বাবাই, এই যাও 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 যাও, উঠো 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 বাবা উঠো। ইন্না লিল্লাহ। আমার সামনে যদি এরকম করো বেটা, আচ্ছা আর করতো না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কও দেখি তোমার দুঃখের কথা। যুবক বলতেছে, আমার ঘরটা বড় সুখের ঘর, জান্নাতি ঘর ছিল, দুনিয়াতে আমি জান্নাত পাইছি হুজুর। আমার বিবিটা এত ভালো আছিল, এত ভালো, একবেলা না খাইলেও কখনো কোনো অভিযোগ করতো না, একবেলা না খাইলেও কখনো কোনো অভিযোগ করতো না, বরং আমারে আরো সান্ত্বনা দিত, সান্ত্বনা। আল্লাহু আকবার। বলতো, স্বামী গো টেনশন করো না, তুমি চিন্তা করো না, আজকে একবেলা খাই নাই, আল্লাহ তো আমাদেরকে গতকাল খাওয়াইছে, একদিন যদি না খাওয়ায় গতকালের বদলা তো হয়, তাও তো আল্লাহ পাক আমাদের সাথে বেইনসাফি হয় না। একবেলা যদি খাওয়ায় আর একবেলা যদি না খাওয়ায় সমান সমানে হয়, তবু আল্লাহ আমাদের উপরে জুলুম হয় না, ঠিক কিনা? সুখে রাখছে আল্লাহ যতদিন, এতদিন যদি আল্লাহ অসুস্থ অবস্থায় ফলাইয়া রাখে, এটাও আল্লাহর উপরে জুলুম না। কারণ আল্লাহ কইব, তোরে 10 বছর আমি সুস্থ রাখছি, এখন 10 বছর অসুস্থ থাকবে, বদলা সমান সমান, ঠিক না? কিন্তু তাও না, হুজুর আমার বিবি সাহেব আমার উপরে বড় খুশি, আমিও তার উপরে বড় খুশি, এইভাবে সংসার চলছে। সন্তান এখনো হয় নেই, মাত্র বিয়ে করেছি, কিন্তু অনেক দিনদার আল্লাহওয়ালি একজন বিবি পেয়েছি। এজন্য বলি যুবক, বিয়েটা করা খামখেয়ালি কোনো বিষয় নয়, ছেলে খেলা নয়, বিয়েটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আমার জীবনের জন্য। বিয়েটা শুধু আমার স্বামী স্ত্রীর পরিচয়ের জন্য নয়, বিয়েটা হলো আমার সন্তানের মা কাকে বানাবো সেই বিষয়ে জড়িত। জোরে বলেন। খালি হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিব এজন্য বিয়া না, বিয়ার মূল টার্গেট হলো বিয়া মানে আমার সন্তানের মা হবে, ঠিক কি না?
তাহলে এইবার আমাকে বুঝতে হবে আমার সন্তানের মাটা কারে বানাবো, আমার সন্তানের মা কেমন হবে। আওলা কৃষি রাস্তায় রাস্তায় ঘুরতো বেপরদায়, তারে মা বানাবো, নাকি পর্দার ভিতরে যে থাকতো তারে মা বানাবো? যেই মেয়েটা পর্দার ভিতরে থাকতো, বাপের বাড়িতেও নামাজ কালাম করতো, কোরআন তেলাওয়াত করতো, ঘর থেকে একান্ত প্রয়োজনে বের হলে সে বোরকা পরে বের হতো। স্কুলে যদি পড়ছে, কলেজে যদি পড়ছে, সে কখনো বেপরদায় যায় না, বোরকা পরে বের হতো, মোটা কাপড়ের বোরকা। পরপুরুষের সাথে কথা বলতো না। এমন একটা মেয়ে যদি পাও, রাসূল কয় ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিটাকে প্রাধান্য দাও, কারণ সে তো তোমার শুধু বিবি, সে তো তোমার শুধু স্ত্রী তা না, বরং 2 দিন পরে তার পরিচয় হবে সে তোমার সন্তানের মা। ঠিক কি না? এজন্য আল্লাহ রাসূল কয় সুন্দর দিকে পাগল হইও না, বংশ দিকে পাগল হইও না, সম্পদ দিকেও পাগল হইও না। সবার আগে তুমি দিনদারি দেখো, দিনদারি তার ভিতরে আল্লাহ ভীতি আসেনি না নাই, আল্লাহর ভয় আসেনি না নাই। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি পর্দা করে তাহলে সন্তান পর্দা করে। আওয়াজ আসতে কেন জোরে বলেন? মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়ে মায়ের আসর বেশি পড়ে, কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়। পেটে আসিল তাও মায়ের পেটে, দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে, ঘরের ভিতরে ছিল তাও মাকেই বেশি দেখছে। বাবা তো ছিল দোকানে, বাবা ছিল বাহিরে, ঘরে পাইছে মারে। এজন্য মারে সন্তানরা বেশি টাইম পায়, সন্তানরা বেশি টাইম দেখে, মার আসরটাও সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি পর্দা করে পর্দার আসর সন্তানের উপরে পড়ে, মা যদি বেপরদায় চলে ওই বেপরদার বদ আসরও সন্তানের উপরে পড়ে। এজন্য আল্লাহ রাসূল কইসাল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেছেন এজন্যই কিয়ামতের ময়দানে সমস্ত মাকে আল্লাহ জিজ্ঞেস করবে, সন্তানের ব্যাপারে আল্লাহ আলাদাভাবে মাকে জিজ্ঞেস করবে। বাবাকে যদি একবার আল্লাহ জিগায়, মাকে আল্লাহ 2 বার জিজ্ঞেস করবে। এ যুবক, ওই যুবক বলতেছে ওগো নবীর সাহাবী, ও ওমর, আমার স্ত্রীটা বড় দিনদার ছিল, আল্লাহওয়ালি ছিল, একবেলা না খাইলেও তার কোনো শিকায়ত ছিল না, না না আমার উপরে কোনো অভিযোগ ছিল না, বরং আমাকে সান্ত্বনা দিত। কিন্তু আমি তো কষ্ট পেতাম, অভাবের সংসার, মন মতো কিছু আনতে পারি না, মন মতো খাওয়াইতে পারি না, শীতের দিনে ভালো একটা শীতের কাপড় কিনে দিতে পারি না। আমার স্ত্রীর কাছে তো আমি বড় লজ্জা পেতাম, শরম পেতাম, কিন্তু স্ত্রী সেটাকে হাসি মুখে মেনে নিত। একটাই ছিল তার সম্বল, আমি তারে বুক ভরা ভালোবাসা দিতাম। আল্লাহু আকবার। আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা ছিল না, আমি যে আমার স্ত্রীকে ভালোবাসতাম ফাঁক ছিল না। আল্লাহু আকবার। নিরঙ্কুশ ভালোবাসা। আল্লাহ। ওই যুবক বলতেছে, হুজুর কিছুদিন পরে আমার বাড়ির পাশ দিয়া একদল মানুষ ব্যবসায়ী কাফেলা সিরিয়া যাচ্ছে, তো আমি তাদেরকে বললাম কই যাও? কয় আমরা ব্যবসার জন্য সিরিয়া যাইতেছি। কয় আমারে নিবা তোমরা? আমার অভাবের একটা সংসার, কোনো কাজকর্ম পাই না। কয় নিতে পারি, তোমারে আমরা দিনে এত টাকা দিব, তোমার মজুরি হলো এত, ধরেন 500 টাকা তোমার মজুরি, তুমি যদি আমাদের সাথে যাও সিরিয়ায়, তাও আমরা কতদিন থাকি ঠিক নাই, তবে ব্যবসায়ের উদ্দেশ্যে যতদিন থাকবো তুমি আমাদের মালামাল তুলা নামানো এই করবা, তোমার ডেলি 500 টাকা মজুরি দিব। সে বলতেছে ভাই ঠিক আছে আমি প্রস্তাবে রাজি, তবে আমার স্ত্রীরে একটু জিজ্ঞেস করি। সেই বিবিরে কয়, বিবি একটা কাজ পাইছি, একটা কর্ম পাইছি, একটা চাকরি পাইছি। বিবি কয় কি? কয় সিরিয়ায় ব্যবসায় যেতে হবে, ব্যবসায়ী কাফেলার সাথে আমি যাব, এরা আমাকে দিনে 500 টাকা মজুরি দিবে। এই কথা বলতে বিবি কয়, না গো স্বামী না, আমাকে একা রাইখা তুমি সিরিয়া যাওয়ার প্রয়োজন নাই, এখানেই থাকো, এলাকায় থাকো, বাড়িতেই থাকো, আশেপাশে যা করো যাই পাও এতেই তো আমাদের সুন্দরী তো চলছে, আমাদের তো কোনো কষ্ট হয় না, আমি তো কোনো কষ্ট পাই না, তুমি দূরে যেও না। স্বামী তার স্ত্রীর কাছে থাকা এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখ। হ্যাঁ,
আপনি কাছে থাকেন, দূরে যান না। এর মাঝে আবার আমি এখন গর্ভবতী, আমার সামনে সন্তান আসতেছে দুনিয়ায়। আপনার অনুপস্থিতি যদি ওই সময়ে, আমার গর্ভের সময় বা আমার এই কি কয় জানি ডেলিভারির সময় যদি আপনি পাশে না থাকেন, তাহলে আমার ওই সময় কে থাকবে, কে আমারে দেখবে? বিপদ আপদ এটা তো আর বলে আসে না, কখন কোন অবস্থায় হয়। আপনি যায়েন না, আমার ভয় লাগে, আমার প্রথম সন্তান, আপনি যায়েন না, থাকেন, আপনি আমার কাছে থাকেন। আমি কি আপনারে কখনো এই অভিযোগ করছি যে আপনি আমারে খাওয়ান দেন না কেন, আপনি আমারে এই দেন না কেন? তাও আপনি থাকেন। কত সুন্দর কথা না? কিরে ভাই কর না কেন? এখন এই যুগে এরকম মহিলা পাওয়া যায়? হ্যাঁ, পাইলে তো আলহামদুলিল্লাহ। পাইলে যুবকরা পাইবা কেমনে? গিয়া দেখবা প্রিয়াঙ্কা চোপড়া কিনা, চেহারা প্রিয়াঙ্কার মতো কিনা। চুপড়াইতে চুপড়াইতে দাঁত ফলাই দিব। বিয়ার পরে বোঝা যাইব রূপটা আসল না। সুন্দর চেহারার সৌন্দর্য সৌন্দর্য না, চারিত্রিক সৌন্দর্য হলো আসল সৌন্দর্য, ঠিক কিনা? বিয়ার আগে পাগল হইও না, বিয়ার আগে চেহারা দেখে পাগল হইও না। এই রূপ বেশি দিন না, এই রূপ ভয়ঙ্কর রূপ ধরে, এটা ভয়ঙ্কর রূপ ধরে। এজন্য চারিত্রিক সৌন্দর্যতা হলো আসল সৌন্দর্য। আল্লাহ, এখন দেখা যায় এত সুন্দর কথা কইছে, কিন্তু স্বামী সে তো কইতেছে, বিবি গো আমি কেমনে নিজেরে বুঝ দেই, আমি এত কষ্ট করে সংসার কেমনে চালাই, দেখো খুব অভাবে আছি। বাচ্চাটাও আল্লাহ পাক দিতেছে, আল্লাহ পাক একটা সন্তান দিবে, বাচ্চাটা আসলে পরেও তারও কিছু ভরণ পোষণ, তারও খরচপাতি লাগবো, কিছু পয়সার দরকার। বিবি তুমি আমার না করো না, আমি যাই কিছু টাকা জমায়ে নিয়ে আসি। বারবার পিড়াপিড়ি করার পরেও যখন স্বামী কই না না আমি যাব, তখন বিবি আর নিষেধ বাড়াইতে পারলো না, শক্তভাবে নিষেধ করলো না। স্বামীর ইচ্ছায় স্বামীর মতে নিজেও মত দিয়ে দিল, স্বামীর সিদ্ধান্তের উপরে নিজেও সিদ্ধান্ত দিল, কিন্তু মনে বড় কষ্ট, তার মন চায় নাই, ঠিক কিনা জোরে বল? তার কিন্তু মন চায় নাই, সে চাইছে কাছেই থাকুক, এইভাবে চলে যাবে। কিন্তু বলতেছে বিবি বলতেছে, স্বামী আমার এই পেটের বাচ্চাটা একবারও কি তোমার মায়া হয় না? একবারও কি তোমার মায়া হয় না? এই সন্তানটা তোমার, সন্তানটারে রাইকা তুমি কেমন করে সিরিয়া যাইতেছো, কবে আইবা, কি ব্যাপার, কোনো খোঁজ খবর নাই, আমিও কোন অবস্থায় থাকবো তাও জানি না। তখন সে বলতেছে, আমার সন্তানটারে আল্লাহর হাওলা করে গেলাম। আল্লাহ পাক কয়, যখনই তোমরা আমার হাওলা করবা, আমার উপরে ভরসা করবা, তখন আমি আল্লাহ নিজে তোমার হাওলা হয়ে যায়, তোমার জিম্মাদার হয়ে যায়। আমার উপরে যে 100 ভরসা করো, আমি তার সাথে 100 লেনদেন করব। আল্লাহর কথা, আল্লাহু আকবার জোরে বলেন। আমরা তো আল্লাহর উপরে 100 ভরসাই করি না। আমাদের আগের যুগের মা চাচিরা, এরা সিজার করার কথা মাথায় আনতো না, ঠিক না? এ ভাই গ্রামের মধ্যে, আরে শহরে আইয়া সন্তান সিজার কইরা বাইর করব, এত সময় সব শেষ। ওই তাকে গ্রামে আইতে আইতে নৌকায়, নাইলে ট্রলারে, নাইলে রিক্সায় আইতে আইতে সব শেষ। অতএব আমি কোনো এক জায়গায় এমনও হয়েছে, মাঝে মাঝে ভাবি যে এই এলাকার একটা মহিলা যদি সিজারের দরকার লাগে, তো এই মহিলাটা এখান থেকে শহরে কখন যাইব, আর কখন বাচ্চা ভূমিষ্ঠ হইব, কখন অপারেশন হইব, তখন বুঝি যে না, এরা যে এখানে থাকতেছে, এরার মাথা তোই সিজার নাই, এরা শুরু থেকেই ভরসা কার উপরে? আওয়াজ আসতে কোন, আরো আসতে কোন, ভরসা কার উপর? আল্লাহর উপরে 100 ভরসা করে বই রয়েছে, আল্লাহ তুমি খালাস করবা, ঠিক না? এজন্য আল্লাহই ব্যবস্থা করে, আর যাওয়ান লাগে না। আর আমরা বাচ্চা ফেটো আইবার আগে ওই চিন্তা, সিজার কোনানো পড়ব, ঠিক না? কোন হাসপাতাল যাওয়া লাগবো, ওই ডাক্তারে এখনই সিরিয়াল ধরো, এখনই লাইন। আল্লাহ পাক কয়, তুই তো ডাক্তারের উপরে ভরসা করছো, তো তোর ডাক্তার দিয়ে খালাস হইব। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ কয় আমার উপরে ভরসা করবা 50 ভাগ,
আমি 50 ভাগে তোমার সাথে লেনদেন করব। আমার উপরে যার ভরসা 10%, 10%ই তার সাথে আমার লেনদেন। আমার উপরে ভরসা 20%, 20%ই। আর আমার উপরে ভরসা যার 100%, 100%, আমিও 100% লেনদেন করব। তাহলে লেনদেন আল্লাহর সাথে 100 যদি আমরা করতে হয়, আল্লাহর উপরে ভরসা 50% না 100%? জোরে বলেন। 100% আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ ব্যবস্থা করব। ডাকাতের দল বের হইছে, এখন দেখে খেজুর গাছের মধ্যে ডাকাত সর্দার দেখে একটা কাউয়া যাইয়া খেজুর গাছের ডালে বসে, বইসা আবার আরেকটা খেজুর গাছে যায়, যাইয়া ওই খেজুর গাছে আবার বইয়া আবার যায়, একটা খেজুর আনে, আন্না এই খেজুরের মাঝে গাছের মধ্যে আন্না রাখে। ডাকাত সর্দার উঠছে, দেখি যে বিষয়টা কিতা, যাই দেখে কাকে একটা পাকা খেজুর আনে, আন্না এখানে রাখে কই, যে জায়গাটার মধ্যে রাখে এখানে একটা অন্ধ সাপ, যে সাপটা অন্ধ, খানার জন্য বাইরিতে পারে না, চোখে দেখে না, ওই সাপটা আল্লাহর উপরে এমন ভরসা করছে, আল্লাহ আমার খাওয়া তো আমি নিজে খাইতে পারবো না, খাওয়াইবার মালিক তো তুমি। আল্লাহ আল্লাহ কই ভরসা করছো আমার উপরে, যেভাবে খাওয়াইমু এইভাবে। ওই কাকরে আল্লাহ কইছে তুই ওই পাকা খেজুর গাছ থেকে খেজুর আইন না ওই অন্ধ সাপটারে খাওয়া। ওই কাকে এরকম পাকা খেজুর আইনা সাপের মুখে দেয় আর সাপে খায়। ডাকাত সর্দার এটা দেখিয়া ওইখানে বসেই আস্তাগফিরুল্লাহ কইয়া তওবা করে লেছে, আল্লাহ একটা সাপরে তুমি এইভাবে খাওয়াইতে পারো যে তোমার উপরে ভরসা করছে, আর আমি একটা মানুষ হইয়া তোমার উপরে ভরসা করতে পারলাম না, আমি ডাকাতি করি, আমি খাওয়ানোর লাগে চুরি করি, আমি বাটপারি করি, তোমার উপরে ভরসা করতে পারলাম না। সাথে সাথে গাছ থেকে নাইমা সব ডাকাতদেরকে লইয়া তওবা কইরা জমানার ওলি হইছে, ওই জমানার সবাই ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যুবকটা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার ওই বাচ্চাটাকে আল্লাহর হাওলা করে আমি চলে গেলাম তো গেলাম, সিরিয়াতে ব্যবসা হলো, অনেক দিন আমার টাকা পড়লো, এরপরে আমি বাড়িতে আসলাম, আইসা দেখি আমার ঘরের দরজা বন্ধ, ডাকাডাকি করি, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, বিবিরও কোনো আওয়াজ নাই। পাশের ঘরে গেলাম দৌড় দিয়া, পাশের বাড়িতে যাই বলতেছি, ভাই মা, ও আপা, ও মা, ওরে ভাই আমার ঘরে কেউ নাই, কারণটা কি? তখনই পাশের ঘরের মহিলা কয়, ভাইরে ভিতরে ঢোক। ভিতরে ঢোকার পরে আমার তারা একটু হাত মুখ ধোয়াইলো, তারপরে একটু খানা সামনে দিল, আমার তো খানা যায় না। আমি বলতেছি, আগে আমার ঘর দরজা বন্ধ কেন, ঘরে কেউ নাই কেন? তখনই কয়, ভাই তুই আগে একটু খানা খা, তারপরে তোরে কইতেছি। এইভাবে যখন খানা খাইলাম, তারপরে বললাম কি হয়েছে একটু কও। মহিলায় বলতেছে, ভাই শুন, চিল্লা ফাল্লা করবি না, সব কিছু আল্লাহর ফয়সালা। আল্লাহু আকবার। তোর বউটা কত তোরে নিষেধ করলো আমরা দেখেছি। এই বউটা গর্ভ অবস্থায় হঠাৎ করে রাতের বেলা ব্যথা, এমন ব্যথা শুরু হয়েছে অস্থির, আমিও পাশে ছিলাম, ওই ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বউটা মারা গেছে, পেটে বাচ্চা নিয়ে মারা গেছে রে ভাই। এরপরে তারে এই পেটে বাচ্চা সহ এলাকার মানুষেরা দাফন করে ফেলছে। এই খবরটা দেওয়া মাত্রই যুবক চোখ থেকে দর করে পানি পড়ে আর বিবির কথা ইয়াদ করে, আল্লাহ আমার বিবি এত করে কইল, কিন্তু মালিক আমি বুঝলাম না, আমি চলে গেলাম, আল্লাহ আমারই ভুল হয়েছে গো আল্লাহ। ফজরের নামাজটা পড়ে যুবক দৌড়ে গেছে কবরের পাশে গেছে, দূর থেকে দেখাইছে কোথায় কোনটা কবর, ওই যে কবর। কিন্তু যুবক তাকায় দেখে কবরের পাশে একটু আগুন দেখা যায়, আগুন। সে তো ভাবছে, হায় আমার বিবি কবরের মধ্যে, তাই আগুন, ঘটনা কি? আগুন তো হওয়ার কথা না, কারণ যে স্ত্রীর উপরে তার স্বামী খুশি থাকে ওই স্ত্রী নিশ্চিত জান্নাতি। আল্লাহ রসুল কইছে, যে স্ত্রীর উপরে স্বামী খুশি এই স্ত্রী মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। অথবা স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি দুনিয়ায় থাকে আর স্ত্রীর উপরে স্বামী খুশি থেকে কবরে যায়, রসুল কয় ওই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বল। অতএব না হতেই তো পারে না। দৌড়ে কাছে গেল, কাছে গিয়ে দেখে না, আগুন না,
বরং কবরের ভিতর থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। যুবক কবরটা খোদা শুরু করলো, চেহারাটা এক নজর দেখবে স্ত্রীর। হায়রে আমার স্ত্রী আমারে কত বুঝাইলো, আল্লাহ তুমি আমারে এত মায়ের একটা বউ দিছিলা, এত দিনদার আল্লাহ বলে একটা স্ত্রী দিছিলা। যখন কবরটা মাথার দিক দিয়ে খুঁজলো, কইদে যুবক কয়, হুজুর আমি কবরের ভিতরে তাকায়া দেখি আমার ওই বাচ্চাটা আমার গর্ভ থেকে গর্ভপাত কবরের ভিতরে হইছে, হইয়া সে মার দুধ খাইতেছে কবরের ভিতরে। আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটারে হেফাজত করছে, মার দুধ খাইতেছে কবরে। আমি বাচ্চাটারে টান দিয়া কবরের ভিতর দিকে উঠে বুকে জড়ায় নিলাম। এই কবরের বাচ্চাটারে আমি বুকে টাইনা নিলাম। হুজুর রাতের বেলা ঘুমাইছি, অচেতন অবস্থায় কে যেন আমারে ডাইকা বলতেছে, রে যুবক বাচ্চাটারে আমি আল্লাহর হাওলা কইরা গেছিলি, এজন্য বাচ্চাটারে আমি আল্লাহ হেফাজত করছি। বউটারেও যদি আমার হাওলা কইরা যাইতি, তোর বউটারেও আমি আল্লাহ হেফাজত করতাম। যাবার বেলা শুধু বাচ্চাটার কথা বললি কেন? আমি আল্লাহর কাছে বাচ্চা বাচ্চার মা দুজনকে হাওলা করলি না কেন? যদি বাচ্চা বাচ্চার মা সহ আমার হাওলা করতি, আমি আল্লাহ এর হেফাজতকারী হয়ে যেতাম। জোরে করুন সুবহানাল্লাহ। যুবক যৌবন কালটার আল্লাহর কাছে মূল্যায়ন করো। ঘর থেকে বের হয়েছো আল্লাহর নাম নিয়ে তুমি বের হও, কারণ ঘর থেকে বের হলে পরে আবার নিরাপদে ঘরে ফেরার কোনো গ্যারান্টি না। কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না, ঠিক না? কত বাবা বাপ সন্তানের কাছ থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। এজন্য বলি ঘর থেকে তুমি বের হবা, বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে তুমি বের হও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কে বান্দা তুই আমার জিগায় বাইরেছো, ঠিক আছে নে, তুই আমার অনুমতি নিয়ে যখন ঘর থেকে বের হয়েছ, আবার ঘরে ফিরে আসা পর্যন্ত আমি আল্লাহ তোর জিম্মাদার, ঠিক না? বাবাকে জিগায় যখন সন্তান ঘর থেকে বের হয়, বাবারে যখন জিগায় আব্বা আমি একটু বাজারে যাই, আম্মা একটু বাজারে যাই, অথচ ছেলে এত বড় হয়েছে, ছেলে বাজারে গেলে পরে হারাবে না, মাও জানে ছেলে হারাবে না। এরপরও যখন মারে জিগায় আব্বা বাজারে যায়, আম্মা বাজারে যায়, তখনই কিন্তু মার দিল খুশি হয়ে যায়, বাবার দিল খুশি হয়ে যায়, বাপ মা খুশি হয়ে আল্লাহ আমার সন্তান তো আমারে জিগায় যাইতেছে বাজারও, আল্লাহ আমার সন্তান তো আমারে জিগায় গেছে, না জিগায় গেলেও তো পারতো, ঠিক না? না জিগায় গেলেও তো পারতো, আমারে জিগায় যাইতেছে বাজারও। আল্লাহ বাপ মার দিল যেমন খুশি হয়, আল্লাহ কয় আমার বান্দা আমাকে জিগায় ঘর থেকে বের হয়েছে, না জিগায়ও বাইরিতে পারতো, আমি তো তার পাও ভেঙে দিতাম না, আমি তো তার হাত ভেঙে দিতাম না, আমি তো তার পা আটকে দিতাম না। বেঈমান কাফিরকেও আমি আল্লাহ জমিনে চলার সুযোগ দিছি, ঠিক না? বেদিন বেঈমানে কাফিরের দল, এদেরকেও আমি জমিনে খাওয়ার সুযোগ দিছি, হাঁটার সুযোগ দিছি, কথা বলার সুযোগ দিছি। আমার ইমানদার মুমিন সেও এইভাবে চলতে পারতো, কিন্তু না, দেখো তোমরা ফেরেশতা ঘর থেকে বাইরিব, আল্লাহ তোমার নামে বাইরে দিছি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, যে আমারে ভুলে না আমিও তারে ভুলি না। আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা,
আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা